সম্মানিত মিল মালিক ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এখন আমার পাশে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন মিনি পালভাইজার মেশিন। পালভাইজার মেশিন বা ক্রাশার মেশিন বা পালিশ মেশিন অনেকে বলেন। সারিবদ্ধভাবে রয়েছে পালভাইজার মেশিন, 5 ইঞ্চি চেম্বার বিশিষ্ট মিনি পালভাইজার মেশিন। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন। আমার পিছনে রয়েছে সারিবদ্ধভাবে বড় সাইজের, যেটা ঘন্টায় আপনার 700-800 কেজি গম ভুট্টা ভাঙানো যায়, এরকম সাইজের বড় সাইজের পালভাইজার মেশিন। আপনারা সাইকেল দেখে বুঝতে পারছেন। আর ঠিক আমার পাশেই রয়েছে 7 ইঞ্চি চেম্বার বিশিষ্ট, এটাও মাঝারি সাইজের একটা পালভাইজার মেশিন। অনেকের দেখা যাচ্ছে ঘন্টায় 200 কেজি প্রোডাকশনের মেশিন প্রয়োজন হয়, কারোর প্রয়োজন হয় 700-800 কেজি, কারোর আবার 1 টনের উপরে প্রোডাকশন দরকার হয়। আসলে এগুলো পরামর্শ করতে হবে। আপনারা যখন আমাদের সাথে পরামর্শ করবেন তখন আমরা বুঝতে পারবো যে আপনার কেমন সাইজের মেশিন দরকার বা আপনার বৈদ্যুতিক লাইন কত আছে, মোটর কত ঘোড়া আছে। এগুলো যেহেতু মোটরে চলে সেহেতু আপনার বিদ্যুৎ লাইনের ক্যাপাসিটি এবং মোটর ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে যে আপনার কোন সাইজের মেশিনটা প্রয়োজন। যেহেতু কারখানাতে আমাদের অনেকগুলো মেশিন রেডি করা আছে, সামনে রমজান মাস চলে এসেছে এবং আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন স্টকে আছে। যেহেতু এখন ঠিক সিজন এই মেশিনগুলোর, যারা মেশিনের ব্যবসা করেন তারা জানেন, যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো, যদি কেউ গম ভুট্টা বা বেসন তৈরি করার জন্য মেশিন কিনতে চান বা হলুদ মরিচ ভাঙানোর জন্য মেশিন কিনতে চান, অনেকে আবার চিটে পালিশ মেশিন কেনেন। শুধু চিটে পালিশ করার জন্য বিভিন্ন অঞ্চলে, দেশের বিভিন্ন অঞ্চলে চিটে পালিশের ব্যাপক চাহিদা রয়েছে। তো যারা চিটে পালিশ করার জন্য মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে চিটে পালিশ করার মেশিন নিতে পারবেন। আর গম ভুট্টা হলুদ মরিচ এগুলো তো আছেই। এক একটা প্রোডাকশনের জন্য আসলে এক এক সাইজের মেশিন প্রয়োজন। এবং যারা হলুদ মরিচ ভাঙাবেন আমি তাদেরকে বলবো যে ডাবল চেম্বারের ক্রাশার মেশিন রয়েছে আমাদের কাছে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এক এক সময় এক এক ধরনের মেশিনের মডেল আসে। আমরা পালভাইজার মেশিন দিয়ে মরিচ ভাঙানোর চেষ্টা করেছি, কিছু সমস্যা এবং কিছু রিপোর্ট পাওয়ার কারণে আমরা এখন আর পালভাইজারে মরিচ পালিশ করার জন্য সাজেশন করি না। যদিও এটা 2 বার 3 বার দিলে আমরা প্রোডাকশন করে দেখাতে পারবো এবং আমরা দেখিয়েছি অনেকে মাল নিয়ে আসে, আমরা কারখানায় ভাঙাই তাদেরকে দেখাই দিই, কিন্তু তারা চালাতে গেলে প্রোডাকশন হয় না, এরকম রিপোর্ট আছে। যেটা লিগাল আমি সেটা আপনাদেরকে তুলে ধরছি, কারণ এখানে লুকোচুরির কিছু নেই। আপনি আমার কাস্টমার, আপনি মেশিন যখন নেবেন তখন মেশিন চালালে আপনি বুঝতে পারবেন। এখন যাদেরকে আমরা মেশিন দিচ্ছি হলুদ মরিচের জন্য, তাদেরকে দিচ্ছি ডাবল চেম্বারের ক্রাশার মেশিন। আপনারা আমাদেরকে মেসেজ দিবেন বা আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, সেখানে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডাবল চেম্বারের ক্রাশারের ভিডিও দিয়ে দেবো বা কেমন প্রোডাকশন হচ্ছে সে সম্পর্কে তথ্য দিয়ে দেবো। তো পালভাইজার যেহেতু দেখাচ্ছি এটা নিয়ে কথা বলি। 7 ইঞ্চি চেম্বারের পালভাইজারটা 7.5 গোড়া মোটর বা 10 গোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন। এই মেশিনটা দিয়ে আপনারা গম ভুট্টা আর আপনার চিটা পাউডার করার জন্য, আর যদি কেউ হলুদ ভাঙাতে চান শুধুমাত্র, হলুদটা খুব সুন্দর পাউডার হবে, হলুদের বানানোর জন্য মেশিন আপনারা নিতে পারবেন। আমরা কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে একটা মেশিন দিয়েছি, সেই ভদ্রলোক হচ্ছে হলুদ ভাঙাচ্ছে, হলুদ প্রোডাকশন হচ্ছে এই মেশিনটাতে খুব ভালোভাবে, কিন্তু যখন মরিচ দিচ্ছে তখন এই নেটটা জাম করে মালটা উপরের দিকে চলে আসতেছে। এর পিছনে কারণটা হচ্ছে উনি 0 সাইজের নেট দিয়ে মাল ভাঙাচ্ছে। যখন 0 সাইজের নেট দিয়ে মাল ভাঙাচ্ছে তখন মরিচের পাউডার বা বিচি কাটিং হয়ে যখনই চেম্বারের এই নেটের ছিদ্রের ভিতরে যাচ্ছে তখন চেম্বার জাম করতেছে এবং মালগুলো উপরের দিকে ব্যাক করতেছে। যদি মরিচ ভাঙাতে চান তাহলে আপনারা প্রথমে মোটা ছিদ্রওয়ালা নেট দিয়ে একবার কাটিং করে নেবেন, তারপরে দেবেন এর থেকে মোটার থেকে আর একটু চিকুন, তারপরে যে দেবেন আরো চিকুন, মানে যখন ফিনিশিং করবেন আপনারা 3 বার দিলে আশা করি মরিচটাও এই মেশিন দিয়ে করা সম্ভব। তবে একটু সোবা থাকবে, একেবারে মিহি পাউডার এটা দিয়ে হবে না, কখনোই হবে না। তো যেটা সোবা থাকবে ওইটাই বাজারজাত হয়, বাজারে যেগুলো বিক্রি হয় ওইটাই বাজারজাত হয়। আর যদি প্যাকেজিং করতে চান তাহলে জাতা মেশিনের পাউডার ছাড়া প্যাকেজিং সম্ভব না। আর বাজারে বিক্রি করতে চাইলে পাউডারটা সেটা পালভাইজার মেশিন দিয়ে বা ডাবল চেম্বারের ক্রাশার দিয়ে খুব সুন্দরভাবে হবে। আর চিটে পাউডার করার জন্য ছোট সাইজের পালভাইজার মেশিন যদি নেন বা বড় সাইজের আমাদেরকে জানাবেন, তাহলে আমরা চেম্বারের ছুরিটা বেশি দিয়ে দেবো। আমরা যখন 32টা ছুরি দিই এই চেম্বারে, তখন আমরা 40টা ছুরির চেম্বার করে দেবো। ছুরি যত বেশি হবে কাটিংটা তত সুন্দর হবে, পালিশটা তত সুন্দর হবে। এজন্য গম ভুট্টা ভাঙাতে গেলে ছুরি, মোটা ছুরি বা
কম ছুরি দিলেও সমস্যা নেই, কিন্তু যখন চিটা ভাঙাবেন বা হলুদ মরিচ ভাঙাবেন ছুরির চেম্বারটা পরিবর্তন করতেই হবে। এটা আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর পালভাইজার মেশিন ছোট বড় মাঝারি আমাদের স্টকে অনেক মেশিন রয়েছে, আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আগে পরামর্শ আমি বলবো যে যারা মেশিন নেন, নতুন উদ্যোক্তা আছেন বা মিল মালিক রয়েছেন পুরাতন, আপনারা আগে আমাদের সাথে পরামর্শ করবেন। তারপরে আপনার জন্য কোন সাইজের মেশিন প্রয়োজন, কোন মেশিন নিলে ভালো হবে সেটা আপনাদেরকে দেখাবো। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসবেন, আমরা একটু আপনাদেরকে দেখাই। এই যে চেম্বারটা দেখছেন, এখানে অন অফ গেট আছে। এই অন অফ গেটের নিয়ন্ত্রণ করে মালগুলো চেম্বার থেকে অল্প অল্প করে চেম্বারের ভিতরে প্রবেশ করানো লাগে। এখানে যে চেম্বারটা আছে এটা হচ্ছে ছুরির চেম্বার, এখানে ছুরি সেট করা আছে। আপনাদেরকে আমি চেম্বারটা একটু খুলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই চেম্বারগুলোতে ছুরি সেট করা আছে। এখানে এই যে প্রত্যেকটা চেম্বারে ছুরি সেট করা, এই ছুরির চেম্বারে ছুরির সাহায্যে কাটিং হবে। এখানে নেট ফ্রেম আছে, নেট ফ্রেমের সাহায্যে মালগুলো, নেটের সাহায্যে মালগুলো যেমন পাউডার হবে তেমনটা পাস হয়ে যাবে। এখানে ব্লুয়ার সেট করা, ব্লুয়ারের বাতাসে মালটা টেনে নিয়ে পাইপ দিয়ে যে সাইক্লোন থেকে ডেলিভারি দেবে। এখানে একটা আপনারা কাপড় বেঁধে দেবেন কোল বালিশের খোলের মতো, আর এখানে আপনারা বস্তাবন্দি করতে পারবেন খুব সহজেই মালগুলো। তো চালানোটা কিন্তু কোনো কঠিন ব্যাপার না। এখানে মোটর স্ট্যান্ড করা আছে, মোটর সেট করা যাবে খুব সহজেই। আসলে এই মেশিনগুলো চালানো কঠিন কোনো কিছুই না, শুধুমাত্র নিজের কাছে টেকনিকটা আছে। এইটাতে মাল অল্প অল্প করে দেবেন, মাল যখন ভাঙবে কাটিং হবে আপনি বুঝতে পারবেন, আওয়াজেই বোঝা যাবে যে মালগুলো কেমন ভাঙছে। নেট চেঞ্জ করে দেবেন প্রয়োজনে, এইভাবে কাটিং করবেন। আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব রকম তথ্য দেবো, প্রয়োজনে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আমরা মাল ভাঙায় দেখাই দিতে পারবো। আপনাদের যাদের সন্দেহ থাকবে বা আপনারা চান মাল ভাঙানোর পরে দেখে মাল কিনবেন, আপনারা আমাদের সাথে পরামর্শ করলে আমাদের প্রতিষ্ঠানে আসলে আমরা মাল ভাঙায় আপনাদেরকে চেক করে মেশিন দেখাই, তারপরে আপনাদেরকে মেশিন দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা নতুন কোনো মিলের ভিডিও নিয়ে হাজির হব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।